সত্য কথা। আজ আমার আব্বা নাই বলে আমার কি বিয়ে হবে? আব্বা যদি বেঁচে থাকতো আজ আমি 14 বছরের যুবক, আমার আব্বা যদি আজ দিনে বেঁচে থাকতো নিশ্চয়ই একটা মেয়ে দেখে আমার বিয়েটা দিত। আমার আব্বা বেঁচে নাই বলে কি আমার বিয়ে হবে? মনের দুঃখে কাঁদে যান ও বুঝির কানে শুনতে উজে কানে শুনতে পেয়ে কি বলছে জানো? বাবা যান, বাবা তুমি বিয়ে করবে? বুঝতে পারছিলাম তুমি। হ্যাঁ গো, আমি ছোট রয়েছে আর বাবা একটা বাচ্চার বেটির বিয়ে হয়, হ্যাঁ একটা বাচ্চা ছেলের সাথে। ছেলের সাথে। একটা গরিবের মেয়ে বিয়ে হয় একটা গরিবের ছেলের সাথে। একটা ধনী লোকের বিয়ে হয় একটা ধনী মেয়ের সাথে। হ্যাঁ জাল পালন তো বাদশাহী ভাই। দেশ বিদেশে একটা করে জাল পালনের ছবি, একটা করে চিঠি লিখে রতুবা সুন্দরী নামে পালোয়ান পছন্দ করে। দেশ বিদেশে পেগাম গেছে কিন্তু রুতবা সুন্দরী নামে বাহ বিবিকে জাল পালন পছন্দ করেছে। বেশ। ও তিরকালামাই শাদি করাইয়া দেয় জাল বিবি জাল পালোয়ান আপন বিবি নিয়ে বাসর ঘরে মিয়া বিবি দুই কোণে এটা বাসর ঘরে মিয়া বিবি খুশালি তো দুনিয়া করছে। বিয়ে করলে যে বাচ্চা হবে কোনো মানে আছে ভাবছি? বিয়ে করলে যদি বাচ্চা হতো, দেশ বিদেশে দেখছি কত মা খালা আমার বন্ধা আছে, তাহলে সন্তানের মালিক হলো আমার আল্লাহ। ও বিবি গর্ভবতী হয়, সাধারণত মা খালারা যেভাবে প্রসব হয় রুতবা হতে নারী 10 মহিনা পার হইল 11 মহিনা 11 মহিনা পার হতে যাচ্ছে। মহলের মধ্যে শোক তাপ। ওরে দেখো কেমন আমার রুতবা বিবি, কেমন দেখো আমার বিমারে পড়ে গেল। ওরে যখন আমার জাল পালোয়ান জঙ্গলের মধ্যে পড়েছিল দেখো একটা পাখির কেমন পাখনা দিল। তব বলেছিল কোনো কবিরা যদি ভালো করতে না পারে গো তাই এই পাখনার মধ্যে আগুন লাগিয়ে দিলে আমি এসে সেটা নিবারণ করবো রে। ওরে দলে দলে হাকিম কবিরাজ ফিরে যাচ্ছে, জাল পালোয়ান আমার তখন কিবা করে ভাই। ওরে পাখির কথা মনে করে কেমন দেখো পাখির পাখনার মধ্যে আমার আগুন লেলা। মানে পাখি উঠতে উঠতে কেমন দেখো হাজির হয়ে গেল। বলো বলো বাবা জাল কিসের জন্য আমায় তুমি স্মরণ করলে বলো? বলছো গো বাবা আমি তোমারে জানা আজকে 11 মাস পার হয়ে গেল তবু দেখো বিবি প্রসব করতে পারে। কেমন দেখো ধীরে ধীরে আমার রুতবা বিবির কাছে কেমন হাজির হয়ে গেল। দেখে বলছে বাবা জাল পালন এটা একটু কঠিন সমস্যার মধ্যে কেমন হলো। যদি তুই বিবিকে বাঁচাইতে চাস রে দুনিয়ায় ওরে চাকরি করে এখনই রুতবা বিবির পেটটা কেমন খেয়ে ফেল নাই ওরে। বাবা জাল যদি একান্ত তুই তোর বিবিকে ভালোবাসিস তো তুই যদি চাস যে তোর বিবি বাচ্চা দুজনে সঠিক ভালো থাকুক তাহলে তো আমার কথা নে একটা ধারালো তলোয়ার নিয়ে তোর বিবির সেকমটা একটু ফেলে দে। সাধারণত মা খালার যেভাবে প্রসব করে তোর বিবি সেভাবে প্রসব করতে পারবে না। বলছে আমি আমার তোর বিবিকে তো খুব ভালোবাসি, আমার চরম মহব্বতের বিবি, আমি কেমন করে ছুরি চালাবো? হ্যাঁ গো বলছে ইব্রাহিম নবী তো তার ছেলেকে কুরবানি দিয়েছিল। কিভাবে দিয়েছিল? চোখের মধ্যে পর্দা করে দিয়েছিল, তা তুমিও পর্দা করে নাও।
বলে উপায় কি হবে? কি হবে? বলে তুমি এটা পেটটা ফাড়ো, আমি জঙ্গলে গিয়ে ওষুধ এনে দেবো, হুকুম মিলাই 1 সপ্তাহের মধ্যে তোমার বিবি চাঙ্গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন ভাই 1 বছর 1.5 বছরের সন্তান হয়, হয়। রুদু ভাই বিবির গর্ভ থেকে ওইরকম একটা সন্তান পয়দা হলো। আহা, তাই কেমন? কেমন? ও কি লিখেছ কপালে আমার, কলমে তোমার পরওয়ার দেবার। ওই যে লেখাটা পয়দা হলো, ওর নামও কিন্তু ওই পাখিটা রেখে দিল। শোনো কথা বলে যায়, রুস্তম পিলতম বলে বাচ্চাটির নাম রেখে রুস্তম পিলতম বলে বাচ্চাটির নাম রেখেছে। সেটাকে কি বলছে জানো? এই পাখি আমার একটি সন্তানের 2টি নাম কেন? বাহ, বলছে রুস্তম মানে হলো জোরে জোরওয়ার, আর পিলতন মানে হলো পাশান। পাষাণের মতো, মানে পাথরের মতো শক্ত। এর শরীরে তীর বিঁধবে না, এ এমন আল্লাহ পাক এর পালন করবে। করবে স্বভাবতে জানাই, দিনে দিনে রুস্তম আমার বেড়ে যাচ্ছে। ওরে সেটালিকে রুস্তম আমার, ও দিনে দিনে বড়। ও রুস্তমের বয়স যখন 5 বছর হয়, বিদ্যা শেখার জন্য এবার বিদ্যালয়ে। ওরে দিনে দিনে বয়স বাড়ে, ও রুস্তম বিদ্যায় বড়। স্বভাবতে জানাই, রুস্তম একদিন বসে বসে পড়াশোনা করছে, আর মন চেহার মোড়লের সাদা রঙের হাতি হঠাৎ করে খেপে সামনে যাকে পাচ্ছে নারকেল ভাঙা করছে। নারকেল ভাঙা করে দিয়েছে। তাই বাচ্চা সিপাহীরা সব সাবধান বানিয়ে দিচ্ছে যে রাস্তা যদি কারো বাচ্চা বেরিয়ে থাকে সব সাবধান করে নাও। সাবধান বানিয়ে দিচ্ছে, হাতি ধরে যাচ্ছে। সেটারিকে রুস্তম আমার, ও রুস্তম কি বা করে? এ ভাই, এ তোমরা এখানে দৌড়াদৌড়ি করছো? ভাই হাতি খাবি কিন্তু ভাই, হাতি পুলাও পুলাও পোলাও নয়, পাল্লা পালাও। হ্যাঁ ভাই, হাতি খেপে গেছে। নারকেল ভাঙা করছে রে। তো তোমরা কিসের জন্য দৌড়াদৌড়ি করছো? ভয় পালাইছি, সবাই হিম্মত করে সাহসে পালাচ্ছ। হ্যাঁ। শোনো, তোমরা হাতিটা বাঁধবে একটা ব্যাপার। ব্যাপার আচ্ছা বলো তো, হাতিতে ঘুষি মারে? না, পারে না ভাই, মারে না। না হাতিতে চাট মারে? না, তা পারে না। তাহলে হাতের অস্ত্র কি বলো তো? ও সোঁটটা, সুরটা। হ্যাঁ তো আমি যদি সুরটা টিপে ধরি, তোমরা হাতিতে বাঁধতে পারবে? খুদু তো বেঁধে ফেলবো, পারবি ভাই? কেন পারবো, সেই কথা চাইছি আমরা। ওটা খুদে দোলে খুদে দোলে। খুদে দোয়ায়। তা দেখ ভাই, ওই যে হাতিটা আসছে, হ্যাঁ। আমি হাতিটা সুরটা ধরবো, বেশ। আর তোরা কিন্তু বেঁধে ফেলবি। 100 বার পালিয়ে যাবি না তো? কেন বললাম তো কি বলছি? আমার চলছে, হ্যাঁ দেখি তাহলে 100 বার আমি ধরবেন, তারপর ফেলে দেবো। সভাতে জানাই, পাগল হাতি ধরে চলে আছে, রুস্তম দাঁড়িয়ে গেল। ওরে পাগল হাতি আসছে ধরে, ও রুস্তম দাঁড়িয়ে গেল। ওই হাতিটা সুরটা ঠাড়ো করেছে, কি বলে জানো? বলে? যে রুস্তমকে তুলে ধরে বাহ। কাছাড়ে দেবো। আর রুস্তম মনে মনে ভাবছে, সুরটা আমি বাম হাতে ধরবো। ওরে যেমন হাতি সুর বাড়াইলো, ও রুস্তম ধরে দিল। ও হাতি চেষ্টা করছে রুস্তমকে তুলে আছাড় মারবো ভাই। মজবুত করে রুস্তম হাতি সুর ধরে, ওরে এত করে ধরে রুস্তম, ও নিঃশ্বাস নিতে কষ্ট। আর এত জোরে রুস্তম হাতে সুরটা ধরেছে, হাতিটা নিঃশ্বাস